2024 সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল বাতিলকে কেন্দ্র করে হাইকোর্টে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ শিক্ষকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, তার কাছ থেকে জেনে নেব পরিস্থিতি। সৈকত, হাইকোর্টে কি পরিস্থিতি দেখছেন? প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? আদেশ দেয়াকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিল নিয়ে একটি আদেশ দেয়াকে কেন্দ্র করে কিন্তু শত শত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসেছেন, বিক্ষোভ করেছেন এবং খুব হট্টগোল হয়েছিল। বিষয়টা হচ্ছে যে 2023 সালে যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপে 6531 জন শিক্ষককে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। সেই নিয়োগের প্রেক্ষিতে কিন্তু যেহেতু এই জুলাই আন্দোলনে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে তার প্রেক্ষিতে কিন্তু কোটা বাতিল হয়েছিল। সেই প্রেক্ষিতে কিন্তু এই শিক্ষকদের রায়টা বাতিল করেছে আজকে উচ্চ আদালতের বেঞ্চে, 24 নম্বর বেঞ্চে এই আদালত রায় দিয়েছিল যে আজকে যারা 6531 জন শিক্ষক নিয়োগ পেয়েছিলেন তাদের বাতিল করেছে সেই নিয়োগ এবং পুনরায় মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। সেই প্রেক্ষিতে 30 জন যে রিটকারী ছিল তারা বলেছেন তারা ন্যায় বিচার পেয়েছেন, কিন্তু যারা 6531 জন শিক্ষক নিয়োগ বাতিল হলো তারা বিক্ষোভ করেছেন। তারা বলেছেন তারা এই রায় মানেন না, এই রায়ের বিরুদ্ধে তারা আজকে বিক্ষোভ করেছেন এবং এখান থেকে তারা সচিবালয়ে গিয়েছেন। কিন্তু তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন কিনা সেটা নিয়ে তারা কিছু বলেননি। তারা তাৎক্ষণিক প্রক্রিয়ায় এই 24 নম্বরের যে আদালত, এই আদালতের প্রাঙ্গণে বেশ বিক্ষোভ করেছেন, যেহেতু শত শত শিক্ষক যারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পেয়েছিলেন তারা এসেছেন এবং তারা গণমাধ্যমকেও জানিয়েছেন যে তারা এই রায় তারা হাইকোর্টের মানেন না। তবে পরবর্তীতে তারা কী সিদ্ধান্ত নেবেন, তারা আজকে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা বা কী করবেন সেটা জানেননি। তবে তারা সচিবালয়ের দিকে গিয়েছেন। মানে মোট কথা হচ্ছে যে 6531 জনের নিয়োগ প্রক্রিয়াকে আজকে উচ্চ আদালতের কারণেই বাতিল হলো। অদিতি, এই হচ্ছে পরবর্তী পদক্ষেপ আপনি জানতে পারলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও জানতে পারবো।